এইগুলোকে মেরু রিং বলে, অথবা যাদের বাস্তু ডিস্টার্ব আছে তারা এগুলোকে মেরুযন্ত্র হিসাবে ব্যবহার করতে পারেন। হাতের আংটি আকারে মেরু রিং ধারণ করা, যারা বিশেষ করে কৃষ্ণ ভক্ত আছেন, অনেকেই আছেন যে আমরা শক্তিমতী কর্মকে বিশ্বাস করি না, আমরা কৃষ্ণমতী বিশ্বাস করি, তাদের জন্য মানে ব্রহ্মাস্ত্রের মতো এই মেরুযন্ত্র মেরু রিং ধারণ করলে তাদের ভাগ্যের উন্নতি হয়। তবে যারা মাছ মাংস আহার করেন তাদের জন্য মেরুযন্ত্র ব্যবহার করা নিষিদ্ধ। অনেকে আছেন যে মেরুযন্ত্র বা মেরু রিং ধারণ করে অনেকে মাছ মাংস আহার করেন। যখন যারা মাছ মাংস আহার করবেন এই মেরু রিংটাকে আঙ্গুল থেকে খুলে নিয়ে তারপরে আপনারা এই মেরু রিং আহার করবেন। তারপরে হাতটাকে ধুয়ে আপনারা মেরু রিংটাকে পরে নেবেন। এটাই হচ্ছে মেরু রিংয়ের সিস্টেম আছে। এবার অনেকে অনেক ধরনের ব্যবহার অনেকভাবে করে থাকেন, যেটা বিধান আছে, যেটা নিয়ম আছে, দেখুন যেটা বিধান আছে, যেটা নিয়ম আছে, ঠিক সেইভাবেই মেরু রিং ধারণ করতে হয়। আর যারা কিনতে ইচ্ছুক আছেন, এটা বিভিন্ন ধরনের স্বস্তিকা চিহ্ন আছে, শুধু পূর্বদেব মেরুযন্ত্র আছে, অনেক ধরনের স্টোন সেটিং করা আছে, ভগবান সিদ্ধিবিনায়কের মুখোশ সহ আছে, এবং বিভিন্ন ধরনের এই স্বস্তিকা চিহ্ন দিয়ে দেখুন, এবং বিভিন্ন শ্রী শব্দ দিয়ে লেখা আছে। শ্রী শব্দ যেটা আছে, এখানে সিদ্ধিবিনায়কের মস্তক আছে, দেখুন সিদ্ধিবিনায়কের মস্তক আছে। এটা স্বস্তিকা আছে, মিনা করা আছে রত্ন দিয়ে, অল্প দামি হয় এগুলো, ওয়ান টাইম ইউজের জন্য ঠিক আছে। একটা আপনার শেষ হয়ে গেলে আরেকটা ধারণ করে নেবেন, দীর্ঘতম দিন তো এগুলো চলে না,